আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লিজা ব্লগ। কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ পাকের রহমতে আমরাও ভালো আছি। তো ফ্রেন্ডস, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। জীবনে মানুষ আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদত করার জন্য ফ্রেন্ডস। তো যাই হোক, কখনো কি ভেবেছো ফ্রেন্ডস কি তুমি রাস্তা পার হবে কি দিয়ে? তুমি রাস্তা পার হবে গাড়ি দিয়ে ফ্রেন্ডস, নদী পার হবে নৌকা দিয়ে ফ্রেন্ডস, আকাশ পার হবে বিমান দিয়ে ফ্রেন্ডস। বাস কখনো কি ভেবেছো কিয়ামত কি দিয়ে পার হবে? পুলসিরাত কি দিয়ে পার হবে ফ্রেন্ডস? কখনো কি একবার ভেবেছেন? না। তাই আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি, সবাইকে নামাজের জন্য উৎসাহিত করি ফ্রেন্ডস। কেননা পৃথিবীর বুকে ধন দৌলত মানুষের কাছে কারোর কাছে অনেক বেশি, কারোর কাছে নেই। দেখেন, এই সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ কাউকে খুব বেশি দেন, আবার কাউকে দেন না, আবার কাউকে এতটাই দেন, আবার কাউ খেতেও পারে না। তাই মানুষ বুঝে চলে যদি চলতো না ফ্রেন্ডস, তাই আজকে আমাদের সমাজটা এরকম হতো না। নিজেও খেত, অন্যকেও খাওয়াতো। খাওয়ার এমন সওয়াব আর এমন গুণ ফ্রেন্ডস, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এতিম ছিলেন। আল্লাহ পাক ওনাকে সব দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক নিজের রসুলকে বানিয়েছিলেন। তা আসুন আমরা সবাই মিলে আড়োস পাড়োসে আশেপাশে সবাই খেলো কি না, সবাই খেতে পাচ্ছে কি না, শুধু নিজের পেটটা ভরলে হবে না ফ্রেন্ডস। কেননা নিজেও খেতে হবে, সবাইকেও খাওয়াতে হবে। আল্লাহ পাক আপনাকে যতটুক সমাতুল্য দিয়েছে অতটুক দিয়েই আপনি করতে পারবেন। আল্লাহ পাকের অশেষ রহমত ছাড়া কেউ কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। তো যাই হোক ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।